গায়েবের খবর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন? জানেন না। যদি আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন, অপমান কার হবে? আল্লাহর হবে। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার যতটুকু সম্মান পাওয়ার যোগ্য ততটুকুর চাইতে কোনো দিক থেকে কোনো মাধ্যম দিয়ে আপনি যদি সরিষা সমপরিমাণ বেশি সম্মান দেখাতে চান, তাহলে আপনি শিরকে পা দিবেন। মনে করলেন আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে সাহায্য চাইব, হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে সিজদা করব, হবে? আবু বকর, ওমর, ওসমান বিপদে পড়েনি? রাজত্ব চালাতে গিয়ে বিপদে পড়েনি? আল্লাহ রাসূলের কবরে গিয়ে সিজদা করেছে নাকি? আল্লাহ রাসূলের কাছে সাহায্য চেয়েছে নাকি? পৃথিবীর ইতিহাসের কেউ কি প্রমাণ দেখাতে পারবে? কেউ যে আবু বকর, ওমর, ওসমান, আলী চরম বিপদ মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কবরের পাশেই থাকতেন, ঘরেই থাকতেন, তিনি কোনোদিন ওখানেই ইবাদত করতেন। তিনি কোনোদিন আল্লাহ রাসূলের কবরের পাশে থেকে আল্লাহ রাসূলের কাছে কিছু চেয়েছেন? আল্লাহ রাসূলের কবরে সিজদা করেছেন? এটা কেউ একটা নজির, একটা ইতিহাস প্রমাণ করে দেখাতে পারবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বিরোধী, এটা উলুহিয়াতের বিরোধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের বিরোধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীর বিরোধী। প্রত্যেক পৃথিবীতে যা কিছু আছে, যার স্বাভাবিকের চাইতে সরিষা সমপরিমাণ মর্যাদা বেশি দেওয়া হয়, যত তাবিজ কবজ আছে, যত কবর মাজার আছে, যত শিরকের আড্ডাখানা আছে, সব কিছু আল্লাহর উলুহিয়াতের বিরোধী। এগুলো সব কিছু আল্লাহর উপর অত্যাচার। এগুলোকে ভেঙে খাম খাম করে দেওয়া প্রত্যেক মুমিনের উপর জরুরি জিম্মেদারি। আপনার বাড়িতে যদি আপনার পিতার ছবি ঝুলানো থাকে, ওই আপনার পিতার ছবি আপনার সৃষ্টিকর্তা আল্লাহর উলুহিয়াতের বিরোধী, ওকে পা দিয়ে পিষে দিতে হবে, না হলে আপনি আল্লাহর উলুহিয়াত স্বীকার করেন না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত, এটাই মুসলমানের জাজবা, এটাই আল্লাহ রাসূল শিখিয়েছে, এটাই ইব্রাহিম শিখিয়েছে। এই জন্যই যখন এই জায়গায় মানুষ চলে আসবে, তাওহীদ যখন মানুষ বুঝে নেবে, তখনও পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী। যে আজকে তাবিজের সামনে মাথা নত করেছে, ভয় পেয়েছে, বাপরে বাপ, যদি তাবিজ ব্যবহার না করি তাহলে জিন তো আমাকে আক্রমণ করে ফেলতেছে, আমার ছেলে মনে হয় মারা যাবে যদি আমি তাবিজ না লাগাই। আমি একটা ঘটনা হয়তো কোনো এক জালসায় শুনিয়েছিলাম, আজকে কথায় কথায় মনে পড়ে গেল। এক বাড়িতে ঢুকেছি, তো সেই বাড়ির একটা ছোট বাচ্চার গায়ে তাবিজ আছে। তো আমি বলছি এই তাবিজ খুলে ফেলতে হবে। তখন তারা বলতেছে যে এই তাবিজ যদি না খোলা যদি হয়, তাহলে ওর তো ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। কথা বুঝতে পেরেছেন? তো যখনই বলেছে আমার ক্ষতি হবে, তখন আমার গায়ে আগুন লেগে গেছে। তখন আমি জোর দিয়ে টান দিয়ে তাবিজ খুলে ফেলে পায়ে পিষে বলছি, জিনের বাপকে আসতে বলেন আমার ক্ষতি করতে, আমি আল্লাহর বান্দা, আর ওই জিনেরও সৃষ্টিকর্তা আল্লাহ, একটা পিঁপড়ার সৃষ্টিকর্তা যেমন আল্লাহ, আর আল্লাহ বলেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান, ওই জিনের উপরও আল্লাহ ক্ষমতাবান। আমি যখন আল্লাহর বান্দা, তখন আমার কোনো ভয় নাই। এমপির ছেলের যদি ভয় না থাকে যে পুলিশ ওকে ধরবে কি ধরবে না, তো আমি ওই শত এমপির যিনি লালন পালন কর্তা, সে আল্লাহর বান্দা। তো ওই জিন তো আল্লাহর সৃষ্টিকর্তা, ওই জিন আল্লাহর সৃষ্টিজীব, আল্লাহ হচ্ছে ওই জিনের সৃষ্টিকর্তা। একটা পিঁপড়া যেমন আল্লাহর সৃষ্টিজীব, ওই জিন তেমন আল্লাহর সৃষ্টিজীব, ওই মানুষ তেমন আল্লাহর সৃষ্টিজীব। যে একবার তাবিজকে ভয় পেয়ে গেল, যে একবার জিনকে ভয় পেয়ে গেল, যে একবার কবরের সামনে মাথা নত করে ফেললো, ও অবশ্যই একদিন আমেরিকা ইসরায়েলের গোলামি করবে, ও অবশ্যই একদিন ভারতের গোলামি করবে, দাসত্ব করবে, ও অবশ্যই অমুসলিমদের পায়ের নিচে মাথা নত করবে, টাকার সামনে বিক্রি হয়ে যাবে, ক্ষমতার সামনে বিক্রি হয়ে যাবে, দাসত্বের জীবন যাপন করবে। আর যে কোনো দিন তাবিজ, কবজ, মাদুলি ইত্যাদি, কবর পূজা, মাজার পূজা ইত্যাদির সামনে মাথা নত করেনি, 100তে 100 আল্লাহর দাস, আল্লাহর গোলাম, ওকে পৃথিবীর কোনো শক্তি কিনতে পারবে না। ও পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী, ওর ভাগ্যে বিজয় লেখা আছেই, ও যদি একাই থাকে তবুও ও হচ্ছে ইব্রাহিমের মতো। অতএব মুসলমানকে আসল স্বাদ নিতে হবে, তাওহীদের স্বাদ। তাওহীদের স্বাদ পৃথিবীতে সবচেয়ে মজার, সবচেয়ে আসল স্বাদ। আপনাকে পৃথিবীর সব দাসত্ব থেকে মুক্ত করে দিবে, পূর্ণ আজাদ করে দিবে, স্বাধীন নিঃশ্বাসে পৃথিবীতে চলতে পারবেন। সরিষা সমপরিমাণ ভয় হবে না পৃথিবীতে চলতে, যে না জানি এই চাকরি যদি ছেড়ে দিই তাহলে মনে হয় আমার রুজি রুটি বন্ধ হয়ে যাবে। মানে আপনি আল্লাহর 100তে 100 দাসত্ব গোলামি করেন না, আপনি এখনো টাকার দাসত্বের মধ্যে আছেন, চাকরির দাসত্বের মধ্যে আছেন, আপনার পায়ে গোলামির জিঞ্জির বাঁধা আছে। আপনি যখন 100তে 100 আল্লাহর দাসত্ব বরণ করবেন, তখন মরলেও হাসি মুখে মরতে পারবেন, ফাঁসির কাষ্টে গিয়েও হাসতে পারবেন। ফাঁসির কাষ্টে গিয়ে হাসতে কি লাগবে? 100তে 100 আল্লাহর দাসত্ব লাগবে, আল্লাহর সাথে মুমিন অবস্থায় সাক্ষাতের আনন্দ লাগবে।
আল্লাহর দরবারে তার উলুহিয়াতে 100-100 বিশ্বাস করে আল্লাহর দরবারে যাওয়ার যে আনন্দ, ওই আনন্দের অনুভূতি লাগবে। তখন ফাঁসির দরবারে থাকলেও মুখে হাসি থাকবে। এটাই উলুহিয়াতের পাওয়ার, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব একত্ববাদের পাওয়ার, এটাই ইসলামের মৌলিক জিনিস। আর এই তাওহীদের এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত যে দলিল পরে দিচ্ছে, আগে শোনেন, যে একদিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাত, সিয়াম, হজ, যাকাত কিছুই আদায় করে না, ও ওর চেয়ে ভালো যে শাহজালালের মাজারে সিজদা দেয়। কথা কি আমার বুঝতে পেরেছেন? মানে আল্লাহর ইবাদত না করা আল্লাহর সাথে কাউকে শরীক করার চেয়ে ভালো। কোনো কিছুর ইবাদত করলেন না, এমনি থাকলেন দুনিয়াতে, কোনো কিছুর সামনে মাথা নত করলেন না, এমনি দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহর সামনে মাথা নত করলেন না, ও ভালো ওর চাইতে যে আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ইয়া বানি আদম লাউ আতাইতুমুনি, যদি কিয়ামতের মাঠে আমার সামনে আসো, বিকরাবিল আরদি খাতায়া, আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে, আর ওই গুনাহের মধ্যে যদি শিরক না থাকে, তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাব। আল্লাহ তার উলুহিয়াতকে এত ভালোবাসেন।